ও গতকাল সিনেমাটা দেখলাম, বকুল ফুল সিনেমাটা। আবার আমাদের আমাদের নায়ককে খুঁজে পাওয়া গেছে। আমাদের নায়ককে দেখায় আসলে। হ্যাঁ, এটা ক্লোজ কাটবো। ক্লোজ থেকে আঙ্কেলের ক্লোজ আপ, আপনার ক্লোজ আপ, এই ট্রিটমেন্টটা দেবো। আমার মাস্টার শট পাওয়া হয়ে গেছে। তো আমাদের নায়ক হচ্ছে উজ্জ্বল ভাই। একটু চেহারাটা দেখান আপনার মাস্ক খুলে। তো উজ্জ্বল ভাই হচ্ছে আমাদের নায়ক। আজকে আমরা নায়ক খুঁজে পেয়েছি, নায়িকাও পেয়েছি। চলেন শর্টে। উজ্জ্বল ভাই, ট্রিটমেন্টটা হচ্ছে কি, আপনার ক্লোজ শট থেকে আঙ্কেলের ক্লোজে যাবো, আঙ্কেলের ক্লোজ থেকে আপনার ক্লোজে যাবো। অ্যাকশনে কি অবস্থা? ওটা জমা দেওয়া হয়েছে জায়গা মতো, রিলিজও হয়ে যাবে। গত বছর এরকম সময় শ্যুট করে টোরে বানিয়েছিলাম। তো এই বছরে সেন্সার নেওয়া হয়েছে গত বছরে বকুলপুরে। তো এই বছর জমা দেওয়া হলো আর কি। রিলিজ দিয়ে দিব খুব শীঘ্রই। আর হচ্ছে রিলিজ মনে হয় যত সম্ভব কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিব। আর ভালো লাগলো নিজের কাজ অনেক দিন পর দেখলাম গতকাল। মিউজিক, তারপর ডাবিং, সব কিছু শর্ট টট মিলে গান, একটা খুব দুর্দান্ত গান আছে ওখানে। সুমন কল্যাণদা সুর করেছে, লিখেছেন এনামুল কবির সুজন ভাই আমাদের, যিনি প্রডিউসার। মানে এটা একটা খুব ভালো বিষয় যে আমার সিনেমার প্রডিউসার যিনি, উনি আবার গান লিখেন, কবিতা লিখেন। তো সুজন ভাইয়ের লেখা খুব ভালো। তো সিনেমার মধ্যে একটা ভয়েস ওভার ছিল, যে যে বিষয়টার উপরে সিনেমাটা, সেটার উপরে একটা ভয়েস ওভার ছিল। সেটা ভাইয়াকে বললাম যে আপনিই লিখে দেন। তো উনি সুন্দর করে লিখে দিল ভয়েস ওভারটা। আর হচ্ছে এই ওনাকে দিয়েই ভয়েসটা দেওয়ালাম। আর উজ্জ্বল ভাই খুব ভালো অভিনয় করেছে, হৃদিকা খুবই ভালো করেছে। মজার বিষয় হচ্ছে ডাবিংয়ের সময় আমরা কিছুটা পরিবর্তন করতে পারি অভিনয়, মানে শুটিংয়ের সময় অভিনয় করার সময় জিনিসটা চলতে থাকে একভাবে। তারপরে যখন একটা তাড়াহুড়া থাকেই ওই শুটিংয়ের সময়, যখন আমরা এডিট করে টোরে যখন ডাবিং করা হয়, তখন অ্যাক্টিংটা ভয়েস দিয়ে আরও দুর্দান্ত করে তোলা হয় আর কি। তো যখন ডাবিংটা করা হলো, তখন আরও কিছু জিনিস অ্যাড করলাম। সেখানে উজ্জ্বল ভাইয়ের একটা অংশ, যেটা প্রথমে স্ক্রিপ্টে লিখেছিলাম যে শুধু ভিজুয়াল দিব এবং মিউজিক দিয়ে, তো ওই জায়গাটা আবার সুন্দর করে ভয়েস ওভার আমি লিখলাম যে কী দেওয়া যেতে পারে। তো আমার জীবনের অংশ থেকে জিনিসগুলো লিখে ফেলি। তো ওইখান থেকে লিখে তারপর হচ্ছে ভয়েস ওভার দিয়ে নিলাম। তো এখন আমি সিনেমাটা দেখে খুব স্যাটিসফাইড। মানে এই সব কিছু মিলে একদম, যে মানে আমি যে হয়তো গল্পটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, বা সিনেমাটা, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আমি যে গল্পটা বলতে চেয়েছি, আমার কাছে মনে হয়েছে গল্পটা 100% আমি এক্সিকিউট করতে পারছি ভিজুয়ালি। তো ওই জায়গা থেকে আমার কাছে পছন্দ হয়েছে। তার বাদেও আমি তো নিজে এডিট করি, তো এডিটরের জায়গা থেকেও আমি হচ্ছে পছন্দ করেছি আর কি আমার এই কাজটাকে। একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, যে নিজের কাজ যদি নিজের কাছে পছন্দ না হয়, তাহলে কারো কাছে পছন্দ হবে না। তো আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি আপনার নিজের কাছে ভালো লাগে, পছন্দ লাগে, তখন অন্যের কাছেও সেটা ভালো লাগবে। কারণ নিজের কাছে ভালো লাগলে আপনি ওটা খুব সুন্দর করে রান্না করতে পেরেছেন। তো আমি ওই জায়গা থেকে আজকে একটু ফুরফুরা। তো ভাইয়ার সাথে গতকাল রাতে অনেক কথা হলো নেক্সট কাজগুলো নিয়ে। তো এখন জানুয়ারির দিকে একটা করব আমি, যে তেজগাঁ রেল স্টেশন এবং ট্রাক স্ট্যান্ড নিয়ে। তো ওটার গল্পগুলো রেডি করছি। তো আমি গল্প পিক করি নিজের জীবন থেকে, কোনো বই বা উপন্যাস থেকে না, বা কোনো রিয়েল স্টোরি থেকে ওইভাবে না। মানে রিয়েল স্টোরি বলতে আমার নিজের জীবনে, মানে যে গল্পটার ভিতরে আমি নিজে এক্সিস্ট করি, সেই গল্পটা আমি পিক করি এবং সেটাকে ম্যানিপুলেট করে আরেকটা জায়গায় নিয়ে যাই। তো ওইভাবে গল্পগুলো তৈরি করা হয়। তো একটা সিনেমা বানানোতে আমার রিলিজ করতে 1 বছর
লেগে গেল। তো এটা শর্ট ফিল্ম ছিল, কিন্তু বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে জিনিসটাকে আমরা পোস্টার পাশ করিয়েছি, তারপর সেন্সর করিয়েছি, তারপর হচ্ছে এফডিসি থেকে এনওসি নিতে হয়, নো অবজেকশন লেটার নিতে হয়, কারণ এফডিসি আমি তালিকাভুক্ত ডিরেক্টর না, সেক্ষেত্রে এই পেপারসটা লাগে। তো সব কিছু সরকারিভাবে মেনটেন করে জিনিসটা নেওয়া হয়েছে এবং সামনে কাজগুলো এইভাবে করব। আমি বেসিক্যালি সিনেমাই বানাইতে চাই, মানে সিনেমা বানানোর জন্য আমি 24 বছর ধরে সাধনা করছি। তো 20 বছরের সাধনার জায়গায় আমার 24 বছরের সাধনা হয়ে গেছে। তো সবাইকে শুভ সকাল।